নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকেও আবার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে, শীতকালে দুপুরে প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না, তাই একটু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে হলুদ পোলাও বানিয়ে নিলাম। হলুদ পোলাওটা সামান্য একটু ঘি দিয়ে বেশ সুন্দর খাওয়াও যায়। তো চলুন রেসিপিটা শেয়ার করি। আমার ঘরে কিছুটা পনির ছিল, পনিরটা আমি কুচো কুচো করে দেখুন কেটে নিয়েছি। এবার পনিরটাকে আমি গাওয়া ঘি দিয়েছি, এখানে 2 চামচের মতন গাওয়া ঘি দিয়ে একটু লালচে করে পনিরটা ভেজে তুলে নেব। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি বড় বাটির 1 বাটি। আর এইখানে এই বাটিটাই আমি দেখুন একটু তেল দিয়েছি। আর যেহেতু আমার ফুড কালার নেই বাড়িতে, সেই জন্য আমি একটু হলুদ নিয়েছি। এই ফুড কালারের বদলে আমি হলুদ আর তেল দিয়ে ভালো করে চালটা ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রেখে শুকনো করে আমি চালটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এই চালটা মাখিয়ে নিলে যখন ভাজা হয়ে যাওয়ার পর জল দেওয়ার পর দেখবেন একদম হলুদই লাগছে। দেখুন আমি পনিরগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে আমি আরও 1 চামচ ঘি দিলাম, আর সামান্য একটু দারচিনি দিলাম, 2-3টে এলাচ দিলাম, নিয়ে আমি চালটা সুন্দর করে ভাজবো। চালটা দেখুন একটু হলদে হলদে ভাব লাগছে, জল দেওয়ার পর কিন্তু এটা পুরোটাই হলদে লাগবে। দেখুন পুরোই হলদে লাগছে। আমি 1 চিমটে নুন দিয়ে দিলাম। আর নুন দেওয়ার পর এরপর আমি পনিরগুলোও দিয়ে দিচ্ছি। পনিরগুলো ছড়িয়ে দিলে আর কোনো কিছুর তরকারি লাগবে না, শুধু পোলাওটাই কিন্তু খাওয়া যাবে। হ্যাঁ, ভাতের বদলে আমি আজকে এইটাই করলাম। আমি চিনি দিয়ে দিলাম আন্দাজ মতন, চিনিটা কম বেশি দিতেই পারেন। আর সামান্য 1/2 চামচের মতন আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। এবারে ঘিটা দেওয়ার পর ভালো করে সব কিছু সুন্দর করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর দেখুন খুললাম, পোলাওটা আমার কি সুন্দর হয়েছে।